কাশ্মীর, যাকে বলা হয় পৃথিবীর স্বর্গ, কিন্তু এই তুষার শুভ্র উপত্যকার গভীরে লুকিয়ে আছে গত 7 দশকের এক রক্তাক্ত ইতিহাস। এটি কেবল একটি ভূখণ্ড নয়, এটি একটি জাতির আত্মপরিচয় রক্ষার লড়াই। এটি একটি অসমাপ্ত সংগ্রামের গল্প। কাশ্মীরের ইতিহাস হাজার বছরের পুরনো। কলহনের রাজতরঙ্গিনী আমাদের বলে এক শক্তিশালী স্বাধীন সাম্রাজ্যের কথা। সম্রাট ললিতাদিত্য থেকে শুরু করে সুলতান জয়নুল আবেদিন, কাশ্মীরি মাটি সবসময় ছিল স্বতন্ত্র। এখানে গড়ে উঠেছে কাশ্মীরিয়াত, এক অনন্য ঐতিহ্য যেখানে হিন্দু পণ্ডিত আর সুফি সাধকরা একই সাথে নিঃশ্বাস নিয়েছেন। এই মাটি লাল দেদ আর নন্দ ঋষির আশীর্বাদ পুষ্ট। কিন্তু 1846 সালে কাশ্মীরের ভাগ্যে এক নির্মম মোড় নেয়। ব্রিটিশরা মাত্র 75 লক্ষ টাকার বিনিময়ে পুরো কাশ্মীরি জাতিকে বিক্রি করে দেয় ডোগরা রাজা গুলাব সিং এর কাছে। মানুষ যখন সস্তায় বিকিয়ে যায়, তখনই শুরু হয় পরাধীনতার গ্লানি। ডোগরা রাজাদের 100 বছরের শাসনামল ছিল শোষণ আর বঞ্চনার ইতিহাস, যা কাশ্মীরিদের মনে স্বাধীন হওয়ার প্রথম বীজ বপন করে। 1947 সালের দেশভাগ কাশ্মীরের সামনে নিয়ে আসে অস্তিত্বের সংকট। মহারাজা হরি সিং চাইলেন স্বাধীন থাকতে, কিন্তু পাকিস্তান সমর্থিত আক্রমণ আর ভারতের সামরিক সাহায্যের শর্ত হিসেবে সই করা হলো অন্তর্ভুক্তির দলিল। ভারত আর পাকিস্তান দুই দেশই দাবি করল এই মাটিকে। জাতিসংঘ প্রতিশ্রুতি দিল গণভোটের। কাশ্মীরিদের বলা হয়েছিল, তোমরা ঠিক করবে তোমাদের ভবিষ্যৎ। কিন্তু 7 দশক পার হয়ে গেলেও সেই কথা রাখা হয়নি। 2019 সালে কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হলো, যা কেড়ে নিল ভারত সরকার। 370 ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরিদের নিজস্ব পরিচয় আজ হুমকির মুখে। ডোমিসাইল আইনের পরিবর্তন আর 2025 সালের অপারেশন সিন্দুর সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে কাশ্মীর আজ এক বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। কাশ্মীরি জনগণ আজ নিজেদের দেশহীন মনে করছে। কেন কাশ্মীরের আজ একটি স্বাধীন ভূখণ্ড প্রয়োজন? কারণ কাশ্মীর কোনো দ্বিপাক্ষিক বিরোধের বস্তু নয়। কারণ কাশ্মীরি জনগণের নিজস্ব সংস্কৃতি, ভাষা আর মর্যাদা আজ বিপন্ন। একটি স্বাধীন কাশ্মীর হতে পারে দক্ষিণ এশিয়ার শান্তির প্রতীক, একটি বাফার স্টেট, যেখানে দুই পারমাণবিক শক্তির লড়াই শেষ হবে এবং হিমালয়ের কোলে আবার হাসি ফুটবে কাশ্মীরিয়াতের। কাশ্মীরের এই অমীমাংসিত সমস্যা কেবল মানচিত্রের পরিবর্তন নয়, এটি কোটি মানুষের মানবাধিকারের প্রশ্ন। চীনার গাছ যেমন 100 বছরের শীত সহ্য করেও বেঁচে থাকে, কাশ্মীরি জনগণের স্বাধীনতার স্বপ্ন তেমনই অমর। ন্যায় বিচার যত দেরি হয়, তা আসলে ন্যায় বিচার অস্বীকার করাই হয়। কাশ্মীরিদের এই লড়াই তাদের নিজ ভূমিতে পরবাসী না হওয়ার লড়াই। কাশ্মীরি জনগণের এই লড়াই কেবল একটি রাজনৈতিক ভূখণ্ড অর্জনের নয়, এটি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। 1846 সালের বিক্রয় থেকে শুরু করে 2026 সালের অনিশ্চয়তা, প্রতিটি পর্যায়ে কাশ্মীরিরা বঞ্চিত হয়েছে। দক্ষিণ এশিয়ার টেকসই শান্তির জন্য কাশ্মীরের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভূরাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে কাশ্মীরি জনগণের মানবিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার হওয়া। চিনার গাছের ছায়া একদিন আবারও শান্তি ও স্বাধীনতা ফিরে আসবে, এই প্রত্যাশায় প্রতিটি কাশ্মীরের বুকে বেঁচে আছে।